বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি খুবই ভালো। বুক ফার্ম থেকে আসতে চলেছে অভিজ্ঞান গাঙ্গুলির কলমে চাণক্য সিরিজ 2। এর আগে বুক ফার্ম থেকে হত্যাশাস্ত্র নামে অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজ 1 পর্বটা এসেছিল। 3টে গল্প ছিল, শলাকশাস্ত্র, শিলশাস্ত্র, হত্যাশাস্ত্র এবং আরও একটি উপন্যাস ছিল কনকশাস্ত্র। মোট মিলিয়ে 4টে বিষয় আমরা পেয়ে গেছিলাম হত্যাশাস্ত্রে। এখন এই পর্ব 2-এ কী কী গল্প থাকছে, কী কী সিরিজের অংশ থাকছে সবটাই ক্রমশ জানা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর অন্তরীপের যে শারদীয়া পত্রিকা রয়েছে সেখানে কায়শাস্ত্র নামে অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজেরই একটি গল্প রয়েছে। হয়তো এই গল্পটির সাথে আরও কিছু গল্প মিলিয়ে একটা বই তৈরি করা হবে, তবে সেটা ক্রমশ প্রকাশ্য জানা যাবে। সবটাই জানাবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেটগুলো পেতে সুবিধা হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের খবরটা রয়েছে নতুন বই প্রকাশ নিয়ে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশ হতে চলেছে বিজয়কান্ত সেনের কলমে আমার শিকার স্মৃতি। বইটির দাম রাখা হচ্ছে 300 টাকা, প্রচ্ছদ পাশেই রয়েছে। মূলত 1900 সালের শিকার কাহিনী, হাজারিবাগ, রাঁচি, গিরিডি, মানভূম, ধানবাদ থেকে শুরু করে পালামোর জঙ্গলের শিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতা ধরা পড়েছে এই বইয়ের 2 মলাটের মধ্যে, এবং সবকটি গল্পই কিন্তু সত্য শিকারের গল্পের ওপরই আধার করে লেখা হয়েছে। আপনারা সকলেই জিম করবেটের নাম শুনে থাকবেন, এবং ওনার যে অমনিবাস রয়েছে জিম করবেটের, খুবই ভালো গল্পগুলো থাকে, শিহরণ জাগে। তো সেরকমই কিছু একটা পেতে চলেছি বলাই বাহুল্য। তো আপনারা চাইলে প্রি বুকিংও করতে পারেন, নাম্বারও দেওয়া রয়েছে। এবং তার সাথে যতদূর আমি খোঁজ পেয়েছি, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সামনে আরও কয়েকটি বই আসতে চলেছে, যেগুলো কলকাতা বইমেলাতেও আমরা অ্যাভেল করতে পারবো। এগিয়ে যাব পরের আপডেটের দিকে। এবার আমি এই সেগমেন্টে ছোট ছোট করে নতুন কী কী বই আসছে একটু দেখিয়ে দিচ্ছি। তো বইবন্ধু পাবলিশার্স থেকে আসতে চলেছে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কলমে সর্বনাশের আশায়। গল্পটি সম্পর্কে কিছু জানা যায়নি, শুধুমাত্র নামটি প্রকাশ পেয়েছে। কল্পবিশ্ব থেকে আসতে চলেছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যাডলাস হাক্সলির লেখা। ভাষান্তর করেছেন সায়ক দত্ত চৌধুরী, এবং কল্পবিশ্বের এই বইটির গল্প মূলত ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড নিয়ে আছে। মূলত অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, মানে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের মুখে, মানব সভ্যতা ধ্বংসের মুখে, এরকম একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের উপরে কল্পবিজ্ঞানের এই গল্পটি অনুদিত হয়েছে, এবং এটা কলকাতা বইমেলাতে আমরা পাবো। আস্তে আস্তে সূচিপত্র এবং অন্যান্য বিষয় জানা যাবে। বইকথা প্রকাশনী থেকে আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিনব বাংলা ব্যাকরণ নামে একটা বই। জেনারেলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেও একজন শিক্ষক ছিলেন, এবং সেই সময় সংস্কৃতময় ব্যাকরণটাকে অনেক অংশে শুধরে তিনি বাংলার মতো করে ব্যাকরণ চর্চা শুরু করেছিলেন, সেই অংশে বইও লিখেছিলেন। তো সে বই কালের নিয়মে যাই হোক প্রকাশ বন্ধ হয়ে যায় এক সময়। তো নতুন করে বইটাকে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, এবং এটাও কিন্তু সামনের যে বইমেলা সেখানে পাওয়া যাবে। আসছে বইটা বইকথা পাবলিকেশন থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শিশু সাহিত্য সংসদ থেকে দীর্ঘদিন পর একটা বড় আপডেট এসেছে। অশোক কুমার মুখোপাধ্যায়ের প্রকাশ হয়ে গেছে একটি বই, কালী মায়ের বোমা। মূলত স্বাধীনতা সংগ্রামের সেই পিরিয়ডটাকে এখানে দেখানো হয়েছে, যখন মহারাজা নন্দকুমারের ফাঁসি, বিভিন্ন জায়গায় বোমা বারুদ ইত্যাদি ব্যাপারগুলো ঘটছে, সেই পিরিয়ডটাকে তুলে ধরে একটা নন ফিকশনাল একটা গল্প এখানে রয়েছে। তো অবশ্যই দেখতে পারেন। 300 টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে শিশু সাহিত্য সংসদের নতুন প্রকাশিত এই বইটির। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের বইটা রয়েছে কুইজে অগ্নিযুগ, ক্ষুদিরাম ও মাস্টারদা, পবিত্র মুখোপাধ্যায়ের কলমে। তো এখানে মূলত কুইজের আকারে আলোচনা করা হবে সেই পিরিয়ডটাকে, এবং ক্ষুদিরাম মাস্টারদার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী কুইজ ফরম্যাটে আমরা দেখতে পাবো, মানে প্রশ্ন উত্তর ফরম্যাটে দেখতে পাবো। এবং এর সাথে জানাই যে পবিত্র মুখোপাধ্যায়ের কিন্তু বেশ কিছু বই আমার কাছেও রয়েছে, চ্যানেলেও দেখিয়েছিলাম। ওনার কুইজের ওপরে ছায়াছবিতে সত্যজিৎ রায়ের অবদানে বেশ কিছু বই রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে। সেই বইগুলো কিন্তু আমি পড়েছিলাম, রীতিমতো ভালোই লেগেছিল, প্রচুর অজানা তথ্য জানা যায়। তো রিসেন্টলি আসতে চলেছে উত্তরণ পাবলিশার্স থেকে বইটির প্রচ্ছদ প্রকাশ হয়েছে, এবং 2 কোণে কিন্তু ওনার অন্যান্য লেখাগুলোরও ছবি ছোট্ট ছোট্ট করে দেওয়া রয়েছে, দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
পরের আপডেটটা রয়েছে সংশক্তি নামে যে পূজাবার্ষিকীটি প্রকাশ হওয়ার কথা ছিল তা প্রকাশ হয়েছে। এটার বিশেষত্ব হলো সম্পূর্ণ পূজাবার্ষিকীটি হাতে তৈরি করা হয়েছিল। অরিজিনাল বইটার দাম রাখা হয়েছে কাজেই 700 টাকা। আর পিডিএফে যদি হার্ড কপি নিতে চান অরিজিনাল বইয়ের মতো বাইন্ডিং সহকারে তাহলে 150 টাকা মতো পড়ছে। পিডিএফ হার্ড কপি নিতে চাইলে স্টেপল করা অবস্থাতে 120 টাকা, আর পিডিএফ সফট কপি নিলে 110 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। তো সংস্কৃতি ব্যাপারটা হচ্ছে যে বর্ধমানের কালনার ওই দিকে বিষয়টা হচ্ছে তারা এমন একটা সমস্যায় পড়েছিলেন করোনার পিরিয়ডের পরে, যে আলাদা করে বই প্রকাশ করা, প্রিন্ট করা, ছাপা ইত্যাদির মতো সামর্থ্য সেভাবে হয়নি তাদের। তখন তারা সিদ্ধান্ত নেন যে বেশ কিছু সংখ্যায় হাতে লিখে প্রকাশ করবেন এবং সম্পূর্ণ মানে হাতে লিখে ধৈর্য সহকারে গোটা বইটাকে তারা তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে অনেক অর্ডার আসতে থাকে, বিভিন্ন সংবাদপত্রে এই খবরটাকে সম্প্রচারিত করা হয়, আমিও চ্যানেলে তুলে ধরেছিলাম। তো সব মিলিয়ে ঝুলিয়ে তাদের প্রচুর বর্তমানে অর্ডার এসেছে এবং মূল কপি যেটা রয়েছে সেটা তো 700 টাকা দামে বিক্রি হচ্ছে, মানে পুরো হাতে যেটা একদম অরিজিনাল। আর যদি আপনারা এগুলোর অন্যান্য কপি নিতে চান তাহলে সেক্ষেত্রে দামের চার্টটা তো দেখিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন, নাম্বারও দেওয়া রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা একটা ছোট গল্প থেকে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে। নাম রাখা হয়েছে একটু সরে বসুন। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় মুভিটি হতে চলেছে। সামাজিক কমেডি ঘরানার ছবি এটি, এবং এখানে মুখ্য যে চরিত্র সেটাই অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও অন্যান্য চরিত্রে পাওলি দাম, ঈশা সাহা, পায়েল সরকার প্রমুখদের দেখতে পাবেন। টিজার কিন্তু আউট হয়ে গেছে, আপনারা চাইলে ইউটিউবেই দেখে নিতে পারেন টিজার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সৃষ্টি পাবলিকেশন থেকে আসতে চলেছে একটি অলৌকিক গল্পের ওপরে বই, 10 মহাবিদ্যা। আপনারা সকলেই জানেন যে মায়ের 10টি রূপ রয়েছে। সেই 10 মহাবিদ্যা রূপের মধ্যে কালী, তারা, ষোড়শী, ভৈরবী, তারপরে ধূমাবতী, এরকম পরপর নামও রয়েছে। তো এরকম করা হচ্ছে যে প্রত্যেকটা গল্প প্রতিটা মহাবিদ্যাকে নিয়ে, মানে প্রথম গল্পটার বিষয়বস্তু কালীকে ঘিরে, দ্বিতীয় মহাবিদ্যার গল্পটি তারাকে ঘিরে, এইভাবে গল্পগুলোকে সাজানো হয়েছে অলৌকিক জনরার মোড়কে। তো সৃষ্টি পাবলিকেশনের এই যে বিষয়টা খুব ইউনিক লাগলো, ভালো লাগলো কনসেপ্টটা। এবং বর্তমানে প্রি বুকিং চলছে, 400 টাকার বিনিময়ে প্রি বুকিং করতে পারছেন বইটার। যারা ইন্টারেস্টেড তাদের জন্য পাশে আমি নাম্বারটাও দিয়ে দিলাম, তো আপনারা কন্ট্যাক্ট করে আরও ডিটেলে জেনে নিয়ে বইটাকে অর্ডার ইত্যাদি দিতেও পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে। বইমেলার সংখ্যা নিয়ে লেখা দেওয়ার সুযোগ রয়েছে রোহিণী পত্রিকায়। সাহিত্যের জায়গা থেকে খুব ভালো একটা পত্রিকা এবং মানে টপিকটাও খুব সুন্দর। সমরেশ বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নারায়ণ সান্যাল, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেরই কিন্তু জন্মশতবর্ষ স্মরণ হচ্ছে এবছর, এবং তাদেরকে নিয়ে আপনি স্মরণ সংখ্যা হিসাবে লিখতে পারেন আপনার প্রবন্ধ। আর কম বেশি 24 লাইনের মধ্যে কবিতা পাঠাতে পারেন, আর প্রবন্ধ লিখলে সেটা 3000 শব্দের মধ্যে যেন হয়, আর লেখা যেন এই 5 জনের ওপরেই যেন টপিকটা ঘোরে আর কি। এবং আপনারা নিচে দেখুন ইমেল একটা রয়েছে, সেখানে লেখা পাঠাতে পারেন, আর তার সাথে যেন সৌজন্য সংখ্যা এক্ষেত্রে পাবেন আপনি। তো কোনো রকম সমস্যা নেই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন খবরগুলোকে আজকের একত্রিত করে আপডেট আকারে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। কেমন লাগলো জানাবেন কমেন্টে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে জানাই বইমেলা এবং অন্যান্য সমস্ত বিষয়ের আপডেট কিন্তু সবার আগে চেষ্টা করি দেওয়ার। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।